আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমরা শিখব এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের ভেক্টরের কিভাবে লম্ব অভিক্ষেপ বা উপাংশ নির্ণয় করা যায়। তো চলো শুরু করা যাক। ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি যে ভেক্টর ভি এর উপর ভেক্টর এ এর লম্ব অভিক্ষেপ বা উপাংশ হচ্ছে a cos থিটা ইজ ইকুয়াল টু ভেক্টর এ ডট গুণন ভেক্টর ভি ডিভাইডেড বাই বি। অর্থাৎ এইটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের যা করণীয়, আমরা যদি এই একটা প্রবলেম সলভ করি, আমার বিশ্বাস যে তুমি যে কোনো প্রবলেম সিমিলার টাইপের সলভ করতে পারবে একা একাই। সো আমরা এই প্রবলেমটার মধ্যে আমাদের হচ্ছে বি দেওয়া আছে, অর্থাৎ বি এর ভ্যালু হচ্ছে এইটা এবং এ ভেক্টরের মান হচ্ছে এইটা। সো এই বি ভেক্টরের উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করা লাগবে। সো আমরা জানি যে যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব তার ভ্যালু থাকবে সাইডে, অর্থাৎ এই আমরা লিখলাম এ কস থিটা। সো এই জায়গায় এ লিখলাম কেন? কারণ হচ্ছে আমাদের এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। দেন হচ্ছে আমরা এই পাশে জাস্ট দুইটা ভেক্টরের ডট গুণন করে দিব এবং নিচে যার উপরে লম্ব অভিক্ষেপ বা উপাংশ নির্ণয় করতে বলবে তার একক ভেক্টর আমরা বের করব। সো এই দুইটার ডট গুণন কিভাবে হবে? জাস্ট সিম্পলি এই দুইটার গুণফল হবে আর কি। তাহলে এই আয়ের সাথে এই আয়ের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা গুণ করব। দুইটাই প্লাস মোডে আছে, অর্থাৎ 6 × 2 আমাদের এই জায়গায় হচ্ছে 12 বা 12 এবং এই জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 এবং এই জায়গায় দুইটাই প্লাস আছে, অর্থাৎ দিলাম প্লাস এবং এই কে এর আগে আছে 2 এবং ওর আগে কিছু নয়, অর্থাৎ 1, অর্থাৎ 2 কে 2। আর নিচে আমরা এই বি এর একক ভেক্টর নির্ণয় করার জন্য জাস্ট একটা রুট দিয়ে দিলাম। সো এই বি এর প্রত্যেকটা মানের জন্য আমরা স্কোয়ার করব আর কি। জাস্ট 6কে স্কোয়ার করলে আমাদের হচ্ছে 36, দেন এই 3কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9 এবং এই 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4। সো ফাইনালি এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 12 থেকে 6 গেলে বাকি থাকে 6, 6-এর সাথে 2 যোগ করলে বাকি থাকে আমাদের 8 এবং এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের হচ্ছে 64-এর সাথে 4 যোগ করলে 40 এবং 40-এর সাথে 9 যোগ করলে 49, 49কে রুট করলে আমরা পাচ্ছি 7। সো ফাইনালি আমরা বলতে পারি যে এই বি ভেক্টরের উপর এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা উপাংশ হচ্ছে 8/7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে তোমরা যেই কোনো প্রবলেমকে সমাধান করতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।